রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে, 2 মাস হতে চললো। আমরা প্রত্যেকেই জানি, আর দিকে দিকে ঠিক কি ঘটনা ঘটছে আপনারাও ইতিমধ্যে জেনে গিয়েছেন। কখনো পুকুর থেকে মাছের বদলে সকেট বোমা উদ্ধার হচ্ছে, এবার পুকুরের ভিতরে একটা গোপন আগ্নেয়াস্ত্রগার বা বলা যেতে পারে যে আগ্নেয়াস্ত্রগার উদ্ধার হয়েছে এবং সেখান থেকে কার্তুজও উদ্ধার হয়েছে। দক্ষিণ 24 পরগনার ঘটনা, গোসাবা একেবারে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা। আসুন ঠিক কি ঘটনা ঘটেছে, কি পাওয়া গিয়েছে সেখান থেকে সরাসরি প্রসেনজিতের থেকে জানবো। প্রসেনজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অস্ত্র উদ্ধার হয়েছে, সবটা বিস্তারিত জানাও। দক্ষিণ 24 পরগনার গোসাবা ব্লকের অন্তর্গত সুন্দরবন কোস্টাল থানার কুমিরমারি গ্রাম, যে গ্রামের তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত থেকে 2টি আগ্নেয়াস্ত্র এবং 30 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে এই কুমিরমারি গ্রাম পঞ্চায়েতে যিনি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রয়েছেন অঙ্কন মণ্ডল, তিনি কার্যত ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল সেই হিংসার মাস্টার মাইন্ড ছিলেন। এই এলাকায় বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালানো, ভাঙচুর করা, তাদেরকে মারধর করা, এলাকা ছাড়া করে দেওয়া, এর পাশাপাশি এলাকার সাধারণ মানুষদেরকে নানা সময় আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া, তাদের জমি, তাদের ফিশারি জোর করে দখল করে নেওয়া, এমনকি তাদের উপরে অকথ্য অত্যাচার করতেন এই অঙ্কন মণ্ডল, তেমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। এবং রাজ্যে পালাবদলের পরেই এই তৃণমূল নেতা তিনি কার্যত এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে যেমন সুন্দরবন কোস্টাল থানায় দায়ের হয়েছে, তেমনি পুলিশও সেই অভিযোগ পেয়ে এই অঙ্কন মণ্ডলের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। এবং সেই তল্লাশি অভিযান চালিয়ে অবশেষে গত শনিবার অঙ্কন মণ্ডলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। ধৃতকে রবিবার আলিপুর আদালতে তোলা হয় এবং তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তাকে নিজেদের হেফাজতে নিয়েই কিন্তু তদন্ত শুরু করে দেয় সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। যে আগ্নেয়াস্ত্রের কথা এই অঙ্কন মণ্ডল সম্পর্কে জানা যায় যে বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তিনি হুমকি দিতেন, তোলাবাজি করছেন। সেই আগ্নেয়াস্ত্র কোথায় রয়েছে সেই অস্ত্র খোঁজার জন্য কার্যত পুলিশ তল্লাশি অভিযান শুরু করে। অঙ্কন মণ্ডলকে বিস্তর জিজ্ঞাসাবাদের পর অবশেষে পুলিশের জেরার সামনে মুখ খোলে এবং সে জানায় যে তার বাড়ির পাশে যে পুকুর রয়েছে সেই পুকুরেই সে অস্ত্র লুকিয়ে রেখেছে। এবং গতকাল রাত্রে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ সেই অঙ্কন মণ্ডলকে সাথে নিয়ে সেখানে তল্লাশি অভিযান চালায় এবং দেখা যায় অঙ্কন মণ্ডল নিজেই পুকুরে নেমে সেখান থেকে কিন্তু অস্ত্র উদ্ধার করে দিয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে একটি বস্তার মধ্যে, বাধ্য হচ্ছি সেই ছবিও আমরা দেখাচ্ছি প্রসেনজিৎ, অঙ্কন মণ্ডল নিজে পুকুরে নেমে সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশকে সাহায্য করেছে। তার মানে এটা তো প্রমাণিত হলো সে আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছিল। পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ বলা যেতে পারে। তার কারণ প্রথমে অঙ্কন মণ্ডল মুখ খুলছিল না, তেমনটাই পুলিশ সূত্রের খবর। পরে পুলিশের জেরার মুখে সে কিন্তু ভেঙে পড়ে এবং তারপর স্বীকার করে যে আগ্নেয়াস্ত্র সে রেখেছে এবং আগ্নেয়াস্ত্র কোথায় মজুত করে রেখেছে সেটা সে পুলিশকে দেখিয়ে দেবে। এবং সেই মোতাবেক পুলিশ কিন্তু অঙ্কন মণ্ডলকে সাথে নিয়ে গতকাল রাতেই গিয়েছিল সেই কুমিরমারিতে অঙ্কন মণ্ডলের বাড়ি, যেখানে সেই বাড়িতেই গিয়েছিল এবং বাড়ির ঠিক পাশে যে পুকুর রয়েছে সেই পুকুরের মধ্যে বস্তাবন্দি করে আগ্নেয়াস্ত্র যে ফেলে রেখেছিল অঙ্কন মণ্ডল, সেই পুকুর অঙ্কন দেখিয়ে দেয়। পরে পুলিশকে সে বলে সে নিজেই সেই অস্ত্র উদ্ধার করে দেবে সেখান থেকে। তারপর কয়েকজন পুলিশ কর্মী এবং অঙ্কন মণ্ডল তারা পুকুরে নামে এবং অঙ্কন সেখান থেকে কিন্তু সেই অস্ত্র বোঝাই যে বস্তা সেটা কিন্তু উদ্ধার করে এবং তারপর পুলিশের হাতে সেটা তুলে দেয়। জানা যায় যে 2টো আগ্নেয়াস্ত্র এবং 30 রাউন্ড গুলি কিন্তু তার মধ্যে রয়েছে এবং পুলিশ জানিয়েছে যে এই অস্ত্র সে কোথা থেকে পেল সে বিষয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পেছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার সাধারণ মানুষ তারা দাবি করছেন যে দীর্ঘদিন ধরেই কার্যত এই ধরনের আগ্নেয়াস্ত্র দেখি এলাকার এই মানুষকে। প্রশ্নটাই আমি তোমার কাছে রাখবো যে এই যে আগ্নেয়াস্ত্র মজুত করে রাখা, এটা তো 1-2 দিনের কাজ নয়, নিশ্চয়ই দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছে। পাশাপাশি একজন আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছে, সে মজুত করে রাখছে, এই বিষয়টা এলাকার পুলিশ প্রশাসন জানবে না, সেটাও তো হতে পারে না প্রসেনজিৎ। দেখো, পুলিশ প্রশাসন যেহেতু এতদিন তৃণমূল কংগ্রেসের দলদাস হিসেবে কার্যত কাজ করেছে, তাদের হাত পা কার্যত বাধা ছিল, তেমনটাই পুলিশ কর্তাদের দাবি। এবং এই রাজ্যে পালা পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছে এবং পুলিশ যাতে সঠিকভাবে নিজেদের কাজ করতে পারে সেই বার্তা যখন দিয়েছেন, সেই ঘটনার পরেই কার্যত রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অস্ত্র উদ্ধার হচ্ছে। মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়েও বলেছেন যে যত বেআইনি অস্ত্র আছে সব কিন্তু উদ্ধার করতে হবে পুলিশকে এবং পুলিশ কিন্তু তারপরেই কার্যত কোমর বেঁধে এই অস্ত্র উদ্ধার অভিযানে নেমে পড়েছে। আমরা দেখেছি রাজ্য পুলিশের এসটিএফ দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে গত কয়েকদিনে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এর পাশাপাশি
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে সমস্ত থানাগুলো রয়েছে প্রত্যেকটা থানা থেকেই কার্যত কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে। আর এবারে সুন্দরবন কোস্টাল থানা, যেটা কিনা একেবারে বাংলাদেশ বর্ডার লাগোয়া এবং সুন্দরবনের শেষ প্রান্ত, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শেষ প্রান্ত, সেই সুন্দরবন কোস্টাল থানা এলাকার কুমিরমারি গ্রামে সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালানো হলো এবং সেখানে তল্লাশি অভিযান চালিয়ে কিন্তু এই আগ্নেয়াস্ত্র এবং যে কার্তুজ সেটা কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। আরো একটা বিষয়, একদম তুমি প্রথম দিকে বলছিলে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সে এই অঙ্কন মণ্ডল একেবারে সক্রিয়ভাবে জড়িত ছিল। 2021 থেকে 2026 মাঝখানে 5টা বছর কেটে গিয়েছে, সুন্দরপুরের নদী নালা দিয়ে অনেক জল অতিবাহিত হয়েছে। পুলিশ এই 5 বছর কি ঘুমিয়েছিল প্রসেনজিৎ? একেবারে দেখো, পুলিশের তরফ থেকে কিন্তু এই বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি। তবে পুলিশের একটা অংশ জানাচ্ছে যে পুলিশ সবটাই জানতো যে এই আগ্নেয়াস্ত্র কার কাছে রয়েছে, কারা মজুত করছে। পুলিশ সব জেনেও কার্যত চুপ করে বসেছিল। তার কারণ শাসক দল যেহেতু পুলিশকে তাদের ইচ্ছে মতো বিভিন্ন জায়গায় ব্যবহার করতো, সেই কারণে পুলিশের তরফ থেকে কিন্তু কোনো রকম কিছু বলার উপায় ছিল না। যেহেতু এই অঙ্কন মণ্ডল এলাকার একজন দাপুটে তৃণমূল নেতা, সেই কারণেই কিন্তু তার বিরুদ্ধে মুখ খুলতে পারেনি পুলিশ, বা তার কাছে যে থাকা আগ্নেয়াস্ত্র তা উদ্ধার করতে পারেনি বা তাকে গ্রেপ্তার করতে পারেনি। রাজ্যের পালা পরিবর্তনের পরেই এই অঙ্কন মণ্ডলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের হয়। পুলিশ কিন্তু এটাও জানাচ্ছে যে এর আগে অঙ্কন মণ্ডলের বিরুদ্ধে কিন্তু কোনো রকম লিখিত অভিযোগ থানায় দায়ের হয়নি, কারণ এলাকার সাধারণ মানুষ তারা ভয় পেতেন। তারা কিভাবে অভিযোগ দায়ের করবেন সেটা নিয়ে তারা যথেষ্ট শঙ্কিত ছিলেন। তার কারণ সেখানে অভিযোগ দায়ের করতে গেলেই কিন্তু তাদের প্রাণনাশের হুমকি ছিল। যেমনটা জানা যায় যে 2021-এর বিধানসভা নির্বাচনের পর এই এলাকায় যে ভায়োলেন্স হয়েছিল, যে বিজেপি কর্মীদের বাড়িতে বাড়িতে হামলা চালানো হয়েছিল, লুটপাট করা হয়েছিল, তাদেরকে মারধর করে কার্যত এলাকা ছাড়া করে দেওয়া হয়েছিল, তারা সেই সন্ত্রাসের পর এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু আরো ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল এবং কোনোভাবেই তারা কিন্তু এই সন্ত্রাসের মুখে মুখ খুলতে পারেননি। অবশেষে এই যে সরকার পরিবর্তন, সেই সরকার পরিবর্তনের পর সাধারণ মানুষ কিন্তু অঙ্কন মণ্ডলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং তাদের উপরে যে অত্যাচার এতদিন হচ্ছে। পর্যন্ত মানুষ তারা ওই অঙ্কন মণ্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন কি, নাকি এই সরকার পালাবদলের পর তারা থানায় অভিযোগ দায়ের করছেন? দেখো, এই সরকারের পালা পরিবর্তনের পরেই কিন্তু অভিযোগ দায়ের হতে শুরু করেছে। তার কারণ এতদিন এই অঙ্কন মণ্ডল বা তৃণমূল নেতাদের ভয়ে কিন্তু তারা সেই অভিযোগ দায়ের করতে পারেননি এবং এই যে সরকার পরিবর্তন হয়েছে তারপরেই কিন্তু তারা মুখ খুলতে শুরু করেছেন এবং তারা সেই অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ কিন্তু তদন্তে নামে এবং তদন্তে নেমেই পুলিশ কিন্তু এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে, অঙ্কন মণ্ডলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং এই এলাকায় আরো যে সমস্ত দুষ্কৃতীরা রয়েছে, যারা কার্যত ভোটের পরে, ভোটের ফল ঘোষণার পরে কার্যত এলাকা ছাড়া হয়ে রয়েছে, বিভিন্ন তৃণমূল নেতারা রয়েছেন তারাও এলাকা ছাড়া হয়ে রয়েছে, তাদের খোঁজেও কিন্তু পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে। তার কারণ 2021-এর পোস্টপোল ভায়োলেন্স যেটা হয়েছিল তাতে কিন্তু শুধুমাত্র এই অঙ্কন মণ্ডল নয়, তার যারা সাগরেদ ছিল তাদের খোঁজেও কিন্তু পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে। তার কারণ তাদের বিরুদ্ধেও কিন্তু লিখিত অভিযোগ দায়ের হয়েছে সুন্দরবন কোস্টাল থানায়। এবং এই অঙ্কন মণ্ডল কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র পেয়েছে, তাকে কে আগ্নেয়াস্ত্র এনে দিয়েছে, কোথায় বা মজুত করে রেখেছিল সে, বা এর পাশাপাশি অন্য কারো কাছে আগ্নেয়াস্ত্র আরো রয়েছে কিনা, সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু খুঁটিনাটি তদন্ত শুরু